জন্ম নিয়ন্ত্রণের পছন্দসই পদ্ধতি কোনটি? আসুন জেনে নেই। কেউ সদ্য বিয়ে করেছেন, একটু দেরিতে সন্তান নেবেন। কারো আবার একটি সন্তান আছে, পরের সন্তান নেওয়ার আগে কয়েক বছরের বিরতি চান। কেউ হয়তো ইতিমধ্যে 2 সন্তানের বাবা-মা, তাই জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী কোনো পদ্ধতিতে যেতে চান। কেউ চান প্রসব পরবর্তী সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, কেউ আবার চান গর্ভপাত পরবর্তী সময়ে। জন্ম নিয়ন্ত্রণের নানা রকমের পদ্ধতি আছে, তবে একেক দম্পতির জন্য একেক রকম পদ্ধতি ভালো। সবার চাহিদার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ পরামর্শ বা কাউন্সেলিং, প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং সঠিক পরিবার পরিকল্পনা সেবার দরকার হয়। সবার জন্য একই পদ্ধতি কখনো প্রযোজ্য হতে পারে না। জেনে নিন এ বিষয়ে। নবদম্পতি অর্থাৎ অল্পবয়সী দম্পতির জন্য শারীরিক পরিবর্তন, গর্ভধারণ, যৌন সংক্রমণ প্রভৃতি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে 3 বছর বা 5 বছর মেয়াদী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ইমপ্ল্যান্ট উপযুক্ত পদ্ধতি হিসেবে স্বীকৃত। এছাড়া জন্ম নিয়ন্ত্রণের বড়ি, কন্ডম প্রভৃতি সহজলভ্য ও সমাদৃত। 35ঊর্ধ্ব নারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ চাহিদা রয়েছে। তাদের বেশিরভাগেরই অন্তত 2টি সন্তান রয়েছে এবং আর সন্তান নিতে চান না। অনেকে মনে করেন আর পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের প্রয়োজন নেই, কিংবা এ বয়সে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা অন্য পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হন। আসলে একজন সুস্থ মধ্যবয়সী নারীর জন্য সব পদ্ধতিই নিরাপদ। তবে বয়স্ক নারীদের, যাদের হৃদরোগের ঝুঁকি বেশি অথবা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের পিল বা বড়ি এবং ইনজেকশন ব্যবহার করা উচিত নয়। তাদের জন্য কপারটি এবং স্থায়ী পদ্ধতিই বেশি উপযোগী। কম বয়সী নারী পুরুষের স্থায়ী পদ্ধতি অর্থাৎ নারীর ক্ষেত্রে লাইগেশন এবং পুরুষের ভ্যাসেক্টমি পদ্ধতি গ্রহণে বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে। যাদের একটি সন্তান আছে কিন্তু পরবর্তী সন্তানের জন্মের আগে কিছুটা সময় চান, বার্থ স্পেসিং, তাদের জন্য 3 মাস মেয়াদী হরমোনাল ইনজেকশন, 3 বছর মেয়াদী ইমপ্ল্যান্ট, 5 বছর মেয়াদী জেডেল কিংবা মুখে খাওয়ার বড়িও বেশ স্বীকৃত ও সহজলভ্য। একটি সন্তান জন্মের পর নন হরমোনাল কপারটিও হতে পারে জন্ম নিয়ন্ত্রণের একটি ভালো ব্যবস্থা। তাই যার যার অবস্থা বুঝে জুৎসই একটি পদ্ধতি বেছে নিন। প্রয়োজনে চিকিৎসক বা স্বাস্থ্য সেবাদানকারীর পরামর্শ নিন।